الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين صدق الله العظيم শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী টঙ্গী পূর্ব থানা ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত ধারাবাহিক দার্স কোরআনের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, টঙ্গী পূর্ব থানার ওলামা বিভাগের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনদার ইমানদার ভাগ্যবান মুসলিম তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল ইশার পর জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, বাছাই করেছেন, জান্নাতের বাগানে কিছু সময় কোরবান দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কোরআনের প্রতিষ্ঠার, কোরআনের আইন, কোরআনের শাসন বাস্তবায়নের জন্য যে সংঘবদ্ধ দল এই বাংলার জমিনে কাজ করতেছে, তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটা উল্লেখযোগ্য সংগঠন। এই সংগঠনের সাথে আল্লাহ পাক আমাদেরকে সম্পৃক্ত করছেন, তার জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, সরকার পরিবর্তন, একটা সরকারের পর আর একটা সরকার আসার যেই পদ্ধতি, যেই নিয়ম বাংলাদেশে আছে, এই নিয়ম সরাসরি শরীয়তের দৃষ্টিতে গণতান্ত্রিক পদ্ধতি, যেহেতু এই গণতন্ত্র, এই আবিষ্কারটাই হচ্ছে অমুসলিমদের, আব্রাহাম ক্লিন্টনের আবিষ্কার। এই গণতন্ত্রের ইস্যুর মধ্যে অনেকগুলি ইস্যু আছে যেগুলি কোরআন এবং হাদিসের বিপরীত। আর ওই সমস্ত বিষয়গুলি থেকে আমরা বিরত থাকি। আর যেই সমস্ত বিষয়গুলো কোরআন এবং হাদিসের সাথে মিল আছে, কোরআন হাদিস বিপরীত নয়, ওই সমস্ত বিষয়গুলো ধরতে এবং আমল করতে কোনো দোষ নাই। যেমন বাংলাদেশের কথা বলার অধিকার, যেটা গণতান্ত্রিক একটা অধিকার, এটা সকল ধর্মের মধ্যে এটারে সমর্থন করে। কিন্তু আব্রাহাম ক্লিন্টনের যেই গণতন্ত্র, তার মধ্যে এই বাক স্বাধীনতাটাও আছে। নেতা নির্বাচনের যে পদ্ধতি, এই পদ্ধতি শরীয়তেও আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম যে খেলাফত প্রতিষ্ঠা করছেন, অমুসলিমদের সাথে লড়াই করি, সংগ্রাম করি, ওই খেলাফত আর বর্তমান যে খেলাফত প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন এবং কাজ করতেছেন, বিষয় একটা, কিন্তু পরিবেশ কিন্তু দুইটা। পরিবেশ দুইটা কি?
এই সমাজে যারা খেলাফত চায় না, শরীয়তের আইন চায় না, তারা কিন্তু মুসলমান, এবং তারা নামাজ পড়ে, নামাজের বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। এক কথায় মৌলিক ইবাদতের বিষয়গুলি সব তারা বিশ্বাস করে, কিন্তু খেলাফতের বিষয়গুলি তারা বিশ্বাস করে, কিন্তু মানাটা, বাস্তবায়ন করাটা দুঃসাধ্যকর মনে করে, এটা অসম্ভব। কিন্তু তাও আবার বিশ্বাস করে। অবিশ্বাস করে এরকম না, কোরআনের আইন অবিশ্বাস করে এরকম না, বিশ্বাস করে, কিন্তু মানতে কি নয়, রাজি নয়। মানতে গেলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এক নম্বর বিচারের বুলি তারাই হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল মক্কাবাসীর ওই আপত্তিগুলি বলছেন, সেই 1450 বছর আগের আপত্তিগুলি বর্তমান যারা এই কোরআনের আইন মানতে রাজি নয়, তাদের আপত্তি একবারে কিন্তু সেম আপত্তি। মক্কাবাসী যে আপত্তিগুলি করছে এগুলি কোরআন শরীফে আছে। এরা বলছে ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো কি নেই, কমপ্লেইন নেই, কিন্তু খেলাফতের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, উত্তরাধিকারী আইন সম্পর্কে, ফৌজদারি দণ্ডবিধি, এই সমস্ত বিষয়গুলিতে তুমি ধর্ম ঢুকাইও না, এগুলি ধর্ম থেকে আলাদা রাখো। যা গত 15 বছর 15.5 বছর আমলিক এগুলি করছে, আর তাদের পরে যারা আছে তারাও কি এই বুলিয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। তো এই কারণে ওই আমলের খেলাফত যারা চায়নি তারাও মুসলিম, যার জন্য লড়াইটা ছিল কি ওই আমলের জন্য বৈধ, জায়েজ। এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছে, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, তাদের সাথে সরাসরি সশস্ত্র যুদ্ধে লিপ্ত হও। কিন্তু এই আমলে যারা এই খেলাফত চায় না, তারা কি এরকম? তাদেরকে কি বলা যাবে তারা বিশ্বাস করে না আল্লাহ পাক? পরকালকে বিশ্বাস করে বলা যাবে? জান্নাত বিশ্বাস করে না এরকম লোক আছে বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে? নাই। সুতরাং যেহেতু সবাই মুসলমান, সেহেতু সংখ্যাগরিষ্ঠ যারা যেটা চায় সেটা আইন হিসেবে বিবেচিত হয়, ঠিক না? কথা বলছেন? যে কোনো একটা বিষয় সংসদে উপস্থাপন করলে সংখ্যাগরিষ্ঠ লোক যেটার পক্ষে থাকে ওটা পাস হয়, এটাই তো কথা। নির্বাচনের মাধ্যমে এই দেশের বেশিরভাগ লোক যেই দিকে যাবে ওই লোকগুলি ক্ষমতা যাবে, আর ওই লোকগুলি যা পাশ করাবে সংসদে সেটাই কি আইন হবে, আইন হিসেবে সেটাই কি বিবেচিত হবে। এখন বেশিরভাগ লোক যদি খেলাফতের পক্ষের লোক যায়, তাদের বেশিরভাগ লোক কি চাইব? খেলাফত চাইব, অর্থাৎ কোরআনের যে আইনটা আছে সেটা তারা চাইবেন, সেটা পক্ষে তারা ভোট দেবেন, সেটা পাশ করা হবে। আর যারা খেলাফত চায় না, কোরআন আইন চায় না, শরীয়তের আইনকে মানে না, তারা যদি যায় তাহলে তারা এই বিষয়টা উপস্থাপন করবে না, ঠিক কিনা? আর তাদের মধ্য থেকে কেউ যদি অতি আবেগী হয়ে উপস্থাপন করেও, তখন হ্যাঁ না ভোটে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুর মাধ্যমে কি মেজরিটি মাইনরিটির মাধ্যমে সেটা বাদ হয়ে যাবে। তাইলে এই কথাটা আমরা ক্লিয়ার যে দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য এখনো কিছু লোক বলে গণতন্ত্রের মাধ্যমে কি দিন প্রতিষ্ঠা হবে, অবৈধ জিনিসের মাধ্যমে। এই কথাটা এখনো এই সমাজের কিছু সংখ্যক লোক বলে, গণতন্ত্র তো এটা আমেরিকার আব্রাহাম ক্লিন্টনের আবিষ্কার, এটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফত প্রতিষ্ঠা কিভাবে হয়? সাহাবায়ে কেরাম তো এইভাবে করে নাই। এই আপত্তিটা কি এখনো কয়? হ্যাঁ, কিন্তু এই কথাটাও বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান যখন খেলাফতে অধিষ্ঠ হন, তখন যেই পদ্ধতিটা অবলম্বন করছে সেটা কোন পদ্ধতি? হযরত বুঝছেন তো? আবু বকরের নাম কই গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিতি, ঠিক না? যে আমি মরার পরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে যাই বইছে, বিশেষ করে মা আয়েশা, মা হাফসা রাসূলের স্ত্রী, তারা দুজন বলছে আপনার পরে এই খেলাফতের দায়িত্ব কে নিবে বলেন? রাসূলুল্লাহ বলছেন না, আমি সেটা বলবো না, আমি সেটা, এটা তাদের অধিকার, এটা তাদের অধিকার। তারা কারে দিয়ে কে শান্তি পাবে, কারে দিয়ে কে সন্তুষ্ট হবে, শুধু তাদের অধিকার আমি কি করব না, খর্ব করব না, অধিকার হরণ করব না। তবে হ্যাঁ, এই জাতির, এই উম্মতের, এই মিল্লাতের, দ্বীনের, ইসলামের আমানতদার হিসাবে
আবু বকর 1 নম্বরে আছে। আবু বকর, রাসূল এই কথাগুলো আরবিতে বলতেছেন, আবু বকর ফিল আমানা, খেলাফতের জন্য আবু বকর কি যোগ্য এবং আমানতদার। যোগ্য, এই কথা আমিও প্রায় বলি যে আমার ভোট আমি দিব, পাগলরে দিবেন নাকি? মদখোরে দিবেন, চোরে দিবেন, ডাকাতেরে দিবেন, জিনাকারে দিবেন? তাহলে তার সমস্ত খারাপ কাজের 1 ভাগ আপনি এই যিনি সমর্থন করলেন তাকে অনিচ্ছে গ্রহণ করতে হবে, ঠিক না? এ কথা বুঝাইছে? কারণ আপনি চোরের পক্ষ অবলম্বন করছেন, আপনি ডাকাতের পক্ষ অবলম্বন করছেন, আপনি দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করছেন, তার সমস্ত বদামলের এক অংশ আপনার যাবে, আপনি অটোমেটিক খেয়ে যাবেন। এগুলো কোরআন শরীফে আছে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে কথাটা বলতেছিলাম, আবু বকর যোগ্য এবং সৎ। আবু বকর কি যোগ্য এবং সৎ। যেমন তার যোগ্যতা আছে তেমন তার সততা আছে। সারা পৃথিবী তার হাতে থাকলেও এটার থেকে 1 পয়সায় রিক্সিরিক হবে না। এই জন্য ভোটের সময় কথাটা বলি, খালি যোগ্য হইলে হবে না, যোগ্য হইলে সততা লাগবে। কি লাগবে? এই জন্য আমরা ভোট প্রদান করার সময় সৎ এবং যোগ্য দেখে দিব, সৎ এবং যোগ্য দেখে দিব। গত 15 বছর যারা ছিলেন, এই কথাটা আমি আগেও বলছি, তারা তুলনামূলকভাবে বিএনপি চেয়ে যোগ্যতা আরো বেশি, ঠিক না? 96টি বিএনপি এককভাবে নির্বাচন দিয়ে 3 মাসও টিকতে পারে নাই, ঠিক না? আমি গতকালকে কথার এক জায়গায় বলছি, খালেদা জিয়া যদি দেশ প্রেমী না হইতেন, শেখ হাসিনার মতন মানুষ মেরে ক্ষমতা থাকতে পারতেন, অন্তত আরো 2-4 বছর তো থাকতে পারতেন। কিন্তু সে দেখছে যে জনগণ আমার চায় না, সে অটোমেটিক নেমে গেছে না। কিন্তু সোনার চান এই এটা ইয়ার আরে শেখ হাসিনার, হ্যাঁ ওটা কিন্তু দেশ থাক বা না থাক, আমরা এই কথাটা অনেকবার শুনছি, যদি 2 লাখ লোক মারাও যায় তারপরে তিনি ক্ষমতা ছাড়বেন না। এই কথা আমরা শুনি নাই? অনেক পুলিশ অফিসার, অনেক আর্মি অফিসার তারাও বলছে, দেশে যদি 2-4 লাখ লোক মারাও যায় কিন্তু সে ক্ষমতা ছাড়বে না। এই কারণে এই জাতির সবাই হতাশ হয়ে গেছে, হেরে ক্ষমতার থেকে সে মরণ ছাড়া অথবা এই নেয়ার এক্সপায়ার বাতিল হন ছাড়া, শারীরিকভাবে দুর্বল হন ছাড়া সে তার কেউ নামাইতে পারবে না। এই জাতির 100 আমার মনে 99 জন লোক এরকম মা আশা ভরসা করতেন। কথা বুঝাইছি? আল্লাহ তারা সরাইবো, আল্লাহ তারা বসাইছে, এই জাতির পুরা কফিলরা এই কথাটা ভুলে গেছে। আলহামদুলিল্লাহ আমি বলি নাই, আমি বহুত বলছি, যাদেরকে বলছি তাদের যারা জীবিত আছেন এখনো, তারা আমাদের এই 5 আগস্টের পরে দেখার পরে বলতেন, চাচা তোমার কথাই ঠিক, ভাইয়ান্ন কথাই ঠিক। আমাদের কর্মীর জন্য মাথা লাগতো না, বিশ্বাস হয় না। কেমনে সব হের সেনাবাহিনী সব মারি ধরে যা আছে সব হের আজ্ঞাবহ অফিসার, যেইভাবে সাজাইছে গোজাইছে পুলিশ, আর্মি, বিডিআর, ডিবি, গোয়েন্দা বিভাগ, ঠিক কিনা? তাই আচ্ছা যাক, যেটা বলতেছিলাম, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা কি নয়, বিবেকের কথা নয়, এটা সহি কথা নয়। যোগ্যতাও লাগবে, সততাও লাগবে, যোগ্যতাও লাগবে, সততাও লাগবে, দুইটা লাগবে। যোগ্যতা আছে, ফেরাউন যোগ্যতা সম্পূর্ণ লোক। ফেরাউন যোগ্যতা না থাকলে 450 বছর পৃথিবী সে পরিচালনা করতে পারতেন না। তার মানে যোগ্যতা ছিল, কি ছিল? ছিল নাকি সততা? ছিল নাকি সততা? একটা লোকের যোগ্যতা না থাকলে যদি সততা থাকে, তার দুনিয়া সফল, আখিরাতও সফল। সততা কি থাকলে? ঈমান এবং আমল, ঈমান এবং আমল, এদের বাংলাতে এক বাক্যে বলা হয় সততা। এদের কি বলা হয়? সততা। এটা কি বলা হয়? ঈমানবিহীন সততা। এটা কিন্তু কচু পাতার পানির মতন। এটা কিসের মতন? এটা যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট করবো, যে কোনো টাইম পড়ে যাবো। কিন্তু ঈমান সহকারে যে সততা, আমানু ওয়া আমিলুস সলিহাত, এটা স্থায়ী ঈমান, এটা গ্যারান্টি দেওয়া যায় এইটারে। কিন্তু সততা আছে, ঈমান নাই। এই সততা স্বার্থের কারণে। এই সততা কি? দুনিয়াবি সাময়িক স্বার্থের কারণে। আর যে ঈমান ভিত্তিক সততা, ঈমান এবং আমল দুইটা সমন্বয় সততা, ওই সততা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? তাহলে সততার ক্ষেত্র কি? দুটো জিনিস দেখতে হবে, তার এটা ঈমান সহকারী কিনা। ঈমানবিহীন সততা হইলে এটা তার যে কোনো একটা গোমর আছে, কিন্তু আছে, এই কারণে সেই সততা দেখাই দিচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর যেমন যোগ্য তেমন সৎ, যেমন যোগ্য তেমন সৎ। হযরত ওমর যেমন যোগ্য তেমন সৎ, হযরত ওসমান যেমন যোগ্য তেমন সৎ।
এইভাবে বলতে বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 7 জনের নাম বলছে। কয়জন? সুবহানাল্লাহ। 7 জনের খলিফা হবে। 7 জনের আমলটাকে কি খেলাফতে রাশেদা বলা হয়। তো এই 2 জনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আর উম্মতের শ্রেষ্ঠ লোকেরা হযরত আবু বকরকে বাছাই করছেন। কাকে? ওই বাছাইয়ের মধ্যে পদ্ধতি যেটা ফলো করা হয়েছে, বেশিরভাগ লোক যাকে সমর্থন করেছে সেই হয়েছে। বেশিরভাগ লোক কাকে চাইছে? আবু বকর। ওটা কি গণতন্ত্র নয়? মজলিসে শুরা ভিত্তিক গণতন্ত্র। সেই গণতন্ত্রের মধ্য দিয়ে হযরত ওসমান হয়েছে, হযরত আলীও হয়েছে। ওমরের ক্ষেত্রে হযরত আবু বকর বলছে ওমর হবে খলিফা, বাস, আর কোনো কথা নেই, আর কোনো কি নাই। কে তাকে চায়, কে চায় না, এই নির্বাচনটা আর প্রয়োজন হয় নাই। কারণ রসুলের স্থলাভিষিক্ত খলিফা হযরত আবু বকর যার নাম বলছে, এর মধ্যে কি নাই? কোনো পার্সিয়ালিটি, স্বজনপ্রীতি, বংশ এবং গোত্র কোনো প্রীতি ছিল না, সততার ভিত্তিতে, ঠিক কিনা? যার জন্য সবাই এটাকে মেনে নিছেন। ওসমানের ক্ষেত্রে যখন আসছেন তখন কি পদ্ধতি অবলম্বন করছে? বেশিরভাগ লোক কাকে চায়? তখন 2 জন ছিল খলিফা, হযরত ওমর 6 জনের নাম ঘোষণা করে দিয়ে গেছেন। 7 জন নিজে নিজে বলছে আমার দ্বারা হবে না, আমি ব্যবসায়ী। আমার কাছে আরেকজন বলছে আব্দুর রহমান বিন আউফ, ওসমান, আলী, এরকম 6 জন। মানে 6 জনে তো 7 জন সরে গেছে, 2 জন রয়েছে। কয়জন? কোন 2 জন রয়েছে? যেই 7 জনের কথা রাসূল এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলছে, তার 2 জন খলিফা হয়ে বিদায় দিয়েছে, আর 2 জন ওসমান আর আলী। এই 2 জন কিন্তু কয় না যে আমরা খেলাফত চালাইতে পারবো না। সুবহানাল্লাহ। কারণ রাসূলের তো কে জানাই দিছে? আল্লাহ পাক জানাই দিছে এটি যোগ্য, এটি থাকবে, এটি যত বড় কঠিন পরিস্থিতি হোক মোকাবিলা করবে, এরা থাকবে। কারণ সবাই যদি সরে যায় তাহলে ইমামতি করবে কেডা? ঠিক কিনা? আমি কইলাম আমি অযোগ্য, হ্যাঁ করলে হ্যাঁ অযোগ্য। কেউ কোন যোগ্যতা সম্পন্ন লোক এই কথা ভাবে না, দাবি করে না আমি যোগ্য। এটা যোগ্যতা সম্পন্ন লোকদের 1 নাম্বার কোয়ালিটি হবে সে নিজেকে অযোগ্য মনে করবে। কথা বুঝাইছি? যোগ্যতা সম্পন্ন ইমামের 1 নাম্বার কোয়ালিটি কি মনে থাকবে? যিনি ইমামের যোগ্য তার 1 নাম্বার কোয়ালিটি থাকবে কি? অযোগ্য মনে করা। ইমাম আবু হানিফার মাসলা অনুযায়ী যে নিজেকে যোগ্য মনে করে সেই ইমামের যোগ্য নয়। প্রথম মাসলাই সে বাদ। যে নিজেকে যোগ্য মনে করে সে কি নয়? এই মাসলা দিতে গেলে এই দেশের যারা খেলাফত চায় না, বড় বড় দল, এই সবগুলি বাদ হয়ে যাবো প্রথম কাতারে। তারা নমিনেশন বাদ হয়ে যাবে, নমিনেশনও পাওয়ার যোগ্য না সে। কারণ নমিনেশনের জন্য আমেরিকা যায় 60 কোটি, 100 কোটি, 80 কোটি দিয়ে গিয়ে নমিনেশন কিনে ইমাম হওয়ার জন্য টাকা বিনিয়োগ করে, পুঁজি বিনিয়োগ করে। ইমাম আবু হানিফার মাসলা অনুযায়ী তারা প্রথম কাতারে কি নমিনেশন পাওয়ার যোগ্য না তারা। কথা বুঝে আসছে? তো এই কারণে সবাই অযোগ্যতা ভাববে, কিন্তু তারপরও কেউ না কেউ একজনকে ইমাম এবং দায়িত্ব গ্রহণ করতে হবে। হযরত ওসমানকে এই পদ্ধতিতে খলিফা বানানো হয়েছে। কোন পদ্ধতি? বেশিরভাগ লোক। এখন যারা সরকার গঠন করে কম সংখ্যক লোক লই করে, বেশিরভাগ লোক, একটা সিট যারা বেশি হয়েছে তারাই, ঠিক কিনা? সংসদ আইন পাস করে বেশিরভাগ লোক, এটাই তো ফালাই দিবেন না। কারণ ওসমানকে যারা খলিফা বানাইছে তারা সব মুসলমান। এন অস্ত্র কার লোকে কেটা ধরবো, যে যুদ্ধ করে যে জয় হয় সে খলিফা হবে, এরকম ছিল না। কারণ সব মুসলমান, কার লোকে কেটা অস্ত্র ধারণ করবো নাকি? এখনো যাদের সমর্থনের কারণে খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে না এবং হওয়ারও সম্ভাবনা আছে, তাদেরকে বুঝাবার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, যে এই বাংলাদেশ জামাত ইসলাম 3 দাওয়াত 4 দফা কর্মসূচি, এগুলির মধ্য দিয়েই এই জাতি যারা খেলাফত চায় না তাদেরকে খেলাফতের পক্ষে নেতা বানাই দিবে ইনশাআল্লাহ আল্লাহ পাক। শুধু খেলাফত চাইবো তা নয়, খেলাফতের নেতৃত্ব তারা দিতে পারে। দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। তাহলে কথাটা বুঝেছি, গণতন্ত্র হারাম, গণতন্ত্র আর হালাল গণতন্ত্রটা বুঝে আসছে না? আমরা আব্রাহাম ক্লিন্টনে যেটা আল্লাহ হারাম করছে আর বেশিরভাগ লোকে বলবে এটা হালাল, ওই হারামকে আমরা জুতা মারি, থুতু মারি, ওই গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। কথা বুঝে আসছে? আল্লাহ মদকে হারাম করছেন, এই জাতি 330 জন সংসদ সদস্য যদি 330 জন বলে তো এটা জায়েজ, এটা সমাজে চলবো, আমরা পুরা সাফি ধর্ম, আমরা এটাকে মানি না। আল্লাহ যেটাকে
আল্লাহ যে বিষয়ে ফয়সালা দিয়ে দিছে, এই বিষয়ে ফয়সালা অন্য কোন ফয়সালা মানা তো দূরের কথা, এই বিষয়ে অন্য কোন ফয়সালা উপস্থাপনকারীকে আমরা চ্যালেঞ্জে ছেড়ে দেবো না, ঠিক কিনা? আমরা কোন গণতন্ত্রে আর কোন গরুর দড়ি আর ঘোড়ার দড়ি একসাথ করে টানলে তো আর হবে না, ঠিক না? আমরা ওই গণতন্ত্র, আব্রাহাম কিল্টনের হারাম গণতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামও বিশ্বাস করে না। এই বাংলাদেশে যে সমস্ত ইসলামী দলগুলি খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে এরা কেউ বিশ্বাস করে না। কথা বুঝে আসছে? যেটা আল্লাহ হালাল করছে এটা হালাল, এটা সারা পৃথিবী হারাম করে ওইটা হালাল। আর আল্লাহ যেটা হারাম করছে সারা পৃথিবীবাসী যদি এটাকে হালাল বলে আমরা ওইটাকে হারামই মানব। আচ্ছা যাই, তাহলে কথা বুঝে আসছে ইনশাআল্লাহ। তাহলে এই সমাজে এই বছরে এই মাসে আগামী 1 মাস 10 দিনের ভিতরে যে একটা নির্বাচন হবে, ওই নির্বাচনে কি খেলাফতের পক্ষে না গণতন্ত্রের পক্ষে, সমাজতন্ত্র কমিউনিজম মানব রচিত আইন নাকি আল্লাহর দেওয়া বিধান, নাকি মানব রচিত বিধান? কোনটা চাই আমরা? যেটা চাই ওইটা সপক্ষে জোয়ার উঠাইতে হবে, এটা আমাদের ইমানে দেয়, ঠিক কিনা? নাকি আমারটা আমি দিলে চলবো না? যেহেতু বেশিরভাগ লোক লাগবে, মেজরিটি পার্সেন্ট লাগবে, 100 লোকের মধ্যে 51 জন লোক লাগবে, সেহেতু আমাকে চেষ্টা করতে হবে 151 জন মিনিমাম, এরপরে বেশি হলে তো আলহামদুলিল্লাহ। আর যারা এই ডাকে সারা দিবেন তারা দিনের দায়ী, ঠিক কিনা? তারা খেলাফতের পক্ষের, ইসলামের পক্ষের লোক, তারা কুফুরি মতবাদ থেকে ফিরিয়ে আসলো, তাহলে তারাও কি হকের দিশা পাইল? আর যার ডাকে হকের দিশা পাইল, দুইজন আল্লাহর কাছে সমান বিনিময়ের মালিক হবে, ঠিক কিনা? তাহলে আমরা ইনশাআল্লাহ সামনের নির্বাচনের জন্য, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যার যে ক্ষমতা আছে সবটা প্রয়োগ করবো, একটু রেখে দেবো না, ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দেন, বলি আমিন। এই সূরা আনফালের 2টা আয়াত তেলাওয়াত করছে, আয়াতের অর্থ বলি ইনশাআল্লাহ শেষ করে দিব। 45-46 সূরা আনফাল। নফল নামাজ বলি না আমরা, আইবেন কি আবার? হ্যাঁ, নফলের বহু বচন হলো আনফাল, নফলের বহু বচন হলো কি? আনফাল। সূরাতুল আনফাল, নফল তো বুঝিয়ে অতিরিক্ত জিনিস। এই আনফাল অর্থ হইল যুদ্ধলব্ধ শব্দ, গনিমতের মাল, এটাকে আনফাল বলে। এটা কি বলা হয়? গনিমতের ঘোড়া ও টাকা পয়সা, খাদ্য দ্রব্য, পানীয় যা আছে এই নফল, এগুলি সবগুলি বহু বচনে কি? আনফাল। তাহলে বুঝে গেল সূরাটা যুদ্ধের বিষয়ে নাযিল হইছে, ঠিক কিনা? আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, শুধু অর্থটা মনোযোগ দিয়ে শুনলে ব্যাখ্যা মনে মনে একটু আল্লাহর রহমতে বুঝবেন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, যখন অমুসলিমদের সাথে তোমাদের মোকাবিলা হবে, তাদের সাথে, সেই মোকাবিলা ডিবেটের মাধ্যমে হোক, মিছিলের মাধ্যমে হোক, মিটিং এর মাধ্যমে হোক, অথবা সশস্ত্র যুদ্ধের ময়দানে হোক, যখন যেখানে তাদের সাথে মোকাবিলা কি হবে? মোকাবিলা। মোকাবিলা মানে কি? আমি বলবো আমরা শুনবেন এটা না, আমিও বলবো আমরাও বলবেন, আমিও মারবো আমরাও মারবেন, এটা তো বলে মোকাবিলা। কারে কে পরাজিত করতে পারে, কথা দিয়ে হোক, লেখা দিয়ে হোক, বক্তৃতা দিয়ে হোক, যে কোনো ভাবে হোক, মারের মাধ্যমে হোক, সশস্ত্র যুদ্ধের মাধ্যমে, এটাকে বলা হয় কি? মোকাবিলা। আল্লাহ পাক বলতেছেন, যখন তোমাদের এই কাফেরদের সাথে মোকাবিলা হবে, ফাসবুতু ওয়াজকুরুল্লাহ, তোমরা দৃঢ়তা অবলম্বন করবে। দুর্বলতা, হতাশা, হারিয়ে যায় কিনা এরকম দুশ্চিন্তার লেশ মাত্র যেন তোমার অন্তরে জায়গা না পায়। শিখাইতেছেন কি? ফাসবুতু, তোমরা স্ট্রং থাকো, তোমার সাথে পারবে, এটা তুমি কল্পনা করবে না। তুমি নিজেই সে পরাজয় বরণ করবে, সে পরাজয় তুমি সবসময় এটা লালন করবে অন্তরে। তার দল কত বড় কত ছোট ওইটা তোমার মাথায় তুমি ঢুকে দেয় না। এরপরে করবে কি? ওয়াজকুরুল্লাহ কাসীরা, স্মরণ করবে শুধুমাত্র আল্লাহকে। স্মরণ করবে কাকে? বেশি বেশি স্মরণ করবে আল্লাহকে, বেশি বেশি স্মরণ করবে আল্লাহকে। যখন স্মরণ করবে তখন প্রতিপক্ষ কত মজবুত ওইটা জিনিস তোমার স্মরণে আর আসবে না। প্রতিপক্ষ কত হাজার সৈন্য নিয়ে আসছে, এদের অস্ত্র শস্ত্র কেমন, ওইটা তুমি স্মরণ করবে না, স্মরণ করবে কাকে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তুমি বিজয়ী।
তাহলে তোমরা কি বিজয়ী। পারবা কি পারবো না এই টেনশন করতে করতে, পরিকল্পনা করতে করতে যাবো চলি, তোমার সময় যাবো ওভার, সময় কি শেষ, সময় শেষ হবে। তুমি শুধু আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করবে, এবং তারা কত কি ওই জিনিসটা টেনশন ফেরেশান তো দূরের কথা, ওটাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরাই দিবে, ওটাকে কোনো বিষয় মনের মধ্যে রাখবে না। এরপরে আল্লাহ পাক আরো মোকাবিলার জন্য, অমুসলিমদের সাথে বিজয় হওয়ার জন্য আরো কয়েকটা শর্ত দিছে। এক নাম্বার আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য। আনুগত্য হবে কার? আল্লাহ আল্লাহর রাসূলের। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা। রাসূল যেইভাবে যেখানে তোমাকে সাজাইবে, নিয়োগ দিবে, তুমি ওই জায়গায় থাকো, তুমি আবার ফাঁকনামি করতে যাইও না। সুবহানাল্লাহ। এটা যুদ্ধের ময়দানে আয়াত। আয়াত কিসের ময়দানে? রাসূল বলছে তুমি রেল গেটে খাড়িবা, মধুমিতার দিকে যান, রেল গেটের ওই দিক থেকে কোনো কুকুর পর্যন্ত ঢুকতে না পারে, মানুষ কাফের মুশরিক দূরের কথা, একটা বিড়াল পর্যন্ত ঢুকতে না পারে, তুমি অনেক হারাই থাকবে। তুমি কিন্তু জাগালারি এদের চাইতে বড় রোড, যেটা দিয়ে ট্রেনও ঢুকবে, উড়োজাহাজ ঢুকবে, এই সালাকি করে অন্য রাস্তা যাওয়ার এই অধিকারও তোমার নাই। তোমাকে আল্লাহ রাসূল যেখানে দিছে সেখানেই তোমার থাকতে হবে, ঠিক না? 19-20 করবে কিন্তু পরাজিত হইবে। 19-20 করলে কি 19-20 হয়ে গেছিল উহুদে, যার জন্য বিজয় ছিনিয়ে নিয়েছে। বিজয় মুহাম্মদের ছিল, ফাল্লা আক্রমণ করছে ওই জায়গা দিয়া, যেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে আমাদের লাশ যদি শকুনে খায় তারপরও তোমরা গিরিফত ছাড়বা না। কত বড় কথা। কিন্তু যারা ওই জায়গায় দিছিলেন যে 60 জন 50 জন, তারা যুদ্ধ বিজয় আমরা হয়ে গেছি, বিজয় আমরা হয়ে গেছি, এখন তো মানুষ দুটোর কথা কিচ্ছু দেখা যায় না। এত যুক্তি তারা ঠিক, যার জন্য আল্লাহ পাক তাদেরকে ধরে না এটার জন্য। কিন্তু স্মরণ করা দিচ্ছেন না, আগ বাড়াইয়ে কোনো সিদ্ধান্ত নিবে না। আমার রসুলের চাইতে উৎকৃষ্ট সিদ্ধান্ত গ্রহণকারী আমি সৃষ্টি করিনি। সুবহানাল্লাহ। রসুলের চাইতে শ্রেষ্ঠ আর পৃথিবীতে আল্লাহ কিছু সৃষ্টি করছেন না, আগে না রসুলের যুগে না রসুলের পরে। আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে 100-100। সুবহানাল্লাহ, ঠিক কিনা? দিনের কাজ করতে গিয়ে আমি নামাজ ছাড়ে দিলাম, তোমার খোদার গজব করবো তোমার এই দিনের কাছে, ঠিক কিনা? যুদ্ধের ময়দানে পর্যন্ত নামাজ পড়ো, সূরা নিসাতে আছে, কেমনে করবা? 1 রাকাত করে পড়ো, খাড়াই পড়ো, বইয়া পড়ো, যেমনে পড়ো, ঠিক কিনা? অস্ত্র লইয়া পড়বা, এক দল 1 রাকাত পড়বো, আরেক দল অস্ত্র লইয়া ঘাড়ে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য বুঝাইছে। ইমাম সাহেব একটু পড়ে যায়, তুমি 1 রাকাত পড়ে যাই গাও, সূরা ইয়েতে নেসাতে এগুলি কথাগুলি আছে। তারপরেও কি আল্লাহর আনুগত্য করতেই হবে। একদিকে ঝুঁকা আরেক দিকে খালি হয়ে গেলে হবে না, ঠিক কিনা? 10 সাবজেক্ট আমার 33 নাম্বার মিনিমাম নিতে হবে, নাহলে ফেল মারতে হইব, নাহলে কি ফেল। তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে সকল দিক থেকে। খালি একদিকে ঝুঁকি গেলে হবে না, একদিকে খালি যুদ্ধ ময়দানে থাকবো, জিহাদে করবো, অন্য কাজ না, এরকম হলে হবে নাকি? না। আল্লাহর আনুগত্য করো, রসুল আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, আর পরস্পর তোমরা নিজেরা বিবাদে লিপ্ত হইও না। কথা শেষের দিকে আল্লাহ পাক বলছে তোমরা নিজেরা কি করো না, বিবাদে লিপ্ত হইও না। ফাতাফশালু, যদি তোমরা বিবাদ করো তোমরা দুর্বল হয়ে যাবে। কে কইতেছে? আল্লাহ। সুবহানাল্লাহ। বর্তমান পরিবেশের সাথে মিলে দেখেন 100 উত্তর হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন তোমরা বিবাদে, মতভেদ, মতানৈক্য, ইখতিলাফ সৃষ্টি করো না। যদি করো ফাতাফশালু, তোমরা কি হয়ে যা, দুর্বল হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তিমত্তা চলে যাবে। ঐক্যবদ্ধতার মধ্যে যে শক্তি সেটা কি থাকবে? আল্লাহ বলতেছেন এই শক্তিটা কি? ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের জৌলস, তোমাদের সুনাম সুখ্যাতি, তোমাদের যে দাপট, শক্তিমত্তা, এটা চলে যাবে। এরপরে বলতেছে আবার কি? রিহুকুম ওয়াসবিরু। সুবহানাল্লাহ। আয়াতগুলো মিলে দেব, অক্ষরটি লোক অক্ষরে মিলে দেব। ওয়াসবিরু মানে কি? তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াসবিরু মানে কি? অর্থাৎ তোমার সংগঠনে তোমার আরেক দিনী ভাই এমন কিছু করছে
যেটা তোমার দৃষ্টিতে খারাপ, যেটা কোরআনের বিচারে খারাপ, যেটা হাদিসের বিচারে খারাপ, তোমার এটা সহ্য হচ্ছে না, অসবিরু, তার ডাক্তারি বাইর করে দিয়ে আরেক দলে তারা ঢুকে দিও না। অসবিরু, কি করো? ধৈর্য ধারণ করো। অত তুমি তারে বাদ দিও না, তুমি তার থেকে বাদ হইও না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন। তার মানে তুমি যদি ধৈর্য ধারণ করো তুমি পরাজিত হবে না, তোমার সাথে আল্লাহ আছেন। এই আল্লাহ কই দিছি, কত সুন্দর মিল্লা হযরত। হ্যাঁ, এটার লগে আমরা একটু মিলে দিই। বাংলাদেশে যারা ইমানদার মুসলমান, ফাক্কা ইমানদার যারা, ঠিক কিনা, আছে না? আছে। তারা যদি এরকম এক থাকতো, ওয়ালা তানাজাউ, বিভিন্ন দলে বিভক্ত না হইতো। আল্লাহ নিষেধ করছে, কিন্তু আল্লাহ নিষেধ করছে, আল্লাহর নিষেধাজ্ঞা অনুযায়ী যদি আমরা সবাই এক থাকতাম, এই দেশের আলেমদেরকে রিমান্ডে নেওয়ার এমন কোন কুকুরের বাচ্চা জন্ম নিত? সরি, এ কথার জন্য আমি সরি বললাম। আর একেবারে কুকুর কইলে দেব, মহাভারত অশুদ্ধ এরকমও নাই। কোরআন আল্লাহ পাক বলছেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কালানাম। এরা চতুষ্পদ জানোয়ার। যদিও চতুষ্পদ জানোয়ার বললে এটা শালীনতা বুঝায়, কুকুর বললে এটা খারাপ দেখা যায়। এত বড় ডিগ্রিধারী, দেশি বিদেশি ডিগ্রিধারী আমাদের প্রধানমন্ত্রী 19টা ডিগ্রি, 19টা ডক্টরেট করা লোক। এ পতিত, এ ফেসিস্ট ফলাতক প্রধানমন্ত্রী 19টা ডিগ্রির মালিক। কয়টা? 19টা। সাদি সাহেব কইছিল, শকুনেরা যদি 120 টাকা কেজির গোস্ত কিনি খাওয়া লাগতো, শকুনের ভাগ্যে এত গোস্ত জুটতো না, তাহলে 120 টাকা আছিল গরুর গোস্ত। পড়ালেখা করে যদি ডিগ্রি নেওয়া লাগতো, এত ডিগ্রি নসিবে জুটতো না। তাহলে আমরা ঐক্যবদ্ধ হইতে হবো দিন কায়েমের জন্য। কি সত্যগুলি তো কটা পাইছি না? আল্লাহর আনুগত্য করতে হবো আর রসুলের আনুগত্য করতে হবো। এই দুটো ঠিক যদি থাকে কারো, আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে যদি কারো আপত্তি না থাকে, সে আমার দলের লোক, সে আমার দিনই ভাই, ঠিক কিনা? শুধুমাত্র শিরিক বেদাত সুস্পষ্ট যদি কোনো কেউ শিরিক করে, যেমন আমারটা আমি বলি, বাংলাদেশের সুলতানি থাকলে আলেমদের ব্যাপারে শুধুমাত্র তারা মাজারে যায়, এ তারা। আর নইলে কোনো আলেমের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, কোনো কমপ্লেন নাই, সবদের মহব্বত করে দোয়াও করি। সমস্ত আলেম, এই যে তবলিগ করক আর সরমনাই করক, খেলাফত করক, যাই করক, নেসারাবাদ, সরসিনা, মকররা, দামতিয়ালিয়া, যেই কোনো তরিকার, শুধুমাত্র বাসি কোনটা? মাজার। কথা বুঝাইছে নি? আমারটা আমি কইলাম, ক্ষুদ্র এলেমের অনুযায়ী আমি চেষ্টা করি সবাইকে মিলিমিশে থাকার লাই, সবাই মহব্বত করার লাই। কারণ আমি যদি মহব্বত না করি, আপনার সাথে আমি যাইতে পারবো না। আমারটা আমি কই, আমি যাকে আমার ভালো লাগে না, সে যে দোকানে আছে, আমি ওই দোকানে যদি যাইও থাকি, আমি অন্য দোকানে যাই, এই ওই লোকের ধারে কাছে আমি হাঁটি না। আমার অনেক সময় কম করলে মিল দিই, আমি হাঁটি না। আমি যারা অন্তর দিয়ে ভালো জানি না, তার সামনে যাইতে আমার শরম লাগে, পারি না। আমি অনেক লোকের কাছে টাকা পাবো, আমি দেখলি অন্য এমনি চাইটাই, এটাও আমার শরম লাগে। এখানে টাকা দেয় না, খুব দেওয়ার শরম লাগে। আর দিব বলি আমার মনে হয় না, দেওয়ার হয়তো সামর্থ্য নাই, নয়তো দেওয়ার মন নেই। কথা বুঝলি? এটি এক একজন এক এক রকম আছে। ভিতরে যাই হোক, সামনে দিয়ে কোলাকুলি ঘুরি ধরে, এরকম অনেক লোক আছে না? কোলাকুলি তো দূর কথা, তার দিকে চাইতে আমার সহ্য হয় না। এটা আমার, হয়তো এটা গেমই হোক আর যাই হোক। তাহলে এই জাতির সমস্ত আলেমদেরকে, ইমানদারদেরকে এক হওয়ার জন্য যদি বাধা হয়ে দাঁড়ায়, শুধুমাত্র বাধা হবে শিরিক। কোনটা? শিরিক। কারণ শিরিকের লোকের কোনো আপোষ নাই। আতিউ আল্লাহ আতিউ রাসূল, এটা শিরিক এই আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্যের মধ্যে পড়ে না। এই শিরিকের নমুনাটা কি বললাম? মাজারে যাওয়া। কথা বুঝাইছে? মাজারে যাওয়া, কিছু পাওয়ার আশা, এটা শিরিক, ঠিক কিনা? এরপরে বেদাতটা, যেহেতু এই দেশে অনেক বেদাত আমিও করি, আমরাও করি, ছোটখাটো কিছু বেদাত আছে যেগুলি অনিচ্ছাও করা হয়। বিশেষ করে যে মিলাদ কিয়াম, রসুলের নূরের তৈরি, মাটির তৈরি, এগুলি নিয়েও বাড়াবাড়ি দেখা গেছে। এদের মধ্যে অনেকে শিরিক করে না, মাজারে যায় না, মাজারে আগরবাতি, মোমবাতি, এই টাকা পয়সা দেওয়া, এই ধরনের মিলাদ কিয়াম, রসুলের জন্মদিন পালন করে যারা, তারাও এদের ঘৃণা করে। এই জন্য এই বেদাতটাকে বাদ দিলাম। বিশেষ করে এক নম্বরে কি শিরিক, যে শিরিক করে না, সে যেই তরিকার আলেম হোক, সে আমার মাথার তাজ, ঠিক কিনা? এর ভিত্তিতে ঐক্যবদ্ধ হলে, ঐক্যবদ্ধ হওয়ার জন্য, ঐক্য থাকার জন্য আল্লাহ পাকের নির্দেশ। তখন আল্লাহ পাক বলছে তোমাদের শক্তিও থাকবে, তোমাদের দাপট
তোমাদের গৌরব, তখন তোমরা যা ইচ্ছা কোরআন হাদিসের দৃষ্টিকোণ আল্লাহ আনুগত্যের মধ্য দিয়ে খেলাফত প্রতিষ্ঠা তখন সম্ভব হবে। কিন্তু যদি দলাদলি করো, যেটাকে আমি হারাম করছি, দলাদলি করা কি হারাম, মতভেদ জায়েজ আছে কিন্তু দলভেদ হারাম, মতভেদ ইফতিরাক, যেটা এই বিভিন্ন দলে বিভক্ত হওয়া, আমি আর আপনার দলে নাই, এইটা আমাদের দেশের আলেমদের মধ্যে বেশি হয়ে গেছে, ঠিক না? একই তরিকার লোক, এদের মধ্যে কয়েকটা দল হবে, কেন হবে? এই কথাগুলি আরেকদিন বলবো। হওয়ার মূল উদ্দেশ্য হল আমি বড়, এই যে একটা অহংকার, এটার কারণে দলভেদ হয়, এটার কারণে দলভেদ হয়। আমি অন্যের ইমাম মানতে রাজি নই। হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ এখনো আছে। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, আলেমরা যদি এক থাকে, 150, 300, 1800 যাই থাকে, এটা কোনো বড় কথা নয়। আমার জায়গা থেকে আমি দোয়া করব এই দেশে দিন প্রতিষ্ঠার জন্য। এই কোনো এক মতবাদের আলেমকে বাদ দিয়েও যদি দিন প্রতিষ্ঠা হয়, তারপরও সেটা কল্যাণকর হবে না সমস্ত আলেমদেরকে নিয়ে যদি হয়। কারণ ঐক্যের মধ্যে আল্লাহর রহমত, জামাতের মধ্যে ইয়াদুল্লাহি আলাল জামাহ, কথা বুঝাইছে? সুতরাং কোনো একটা ছোট্ট দলকে বাদ দিয়েও যদি দিন প্রতিষ্ঠা হয়, যারা খেলাফত চায় তারা ক্ষমতা যাইতে পারে, তারপরও সেটা কল্যাণকর হবে না, কল্যাণকর হবে সবাইকে নিয়ে যায়। এজন্য আমরা দোয়া করব আল্লাহ পাক মনগুলি যেন এক করে দেন, সমস্ত মনগুলির কি করেন, এক করে দেন। মন ঘুরে দেওয়ার মালিক কি? আল্লাহ, ঠিক না? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব ওয়াল আবসার সররিফ কুলুবানা আলা তাআতিক। আমরা প্রত্যেকে জায়গা থেকে দোয়া করব আল্লাহ পাক যেন এই জাতির আলেমগুলিরে এক কাতারে থাকে, এক কাতারে রাখেন বলি আমি। এবং আগামী সংসদে, আগামী নির্বাচনে যারা ইমানদার তারাই যেন সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং এই দেশের কোরআনের পতাকা, বাংলাদেশের লাল সবুজ পতাকার মধ্যে যদি কলেমাটা উঠে, আলহামদুলিল্লাহ, কিরম লাগবে আপনার কাছে? আমি এটা কল্পনা করি, এই পতাকা এটাই থাকবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সোনালী অক্ষরে লেখা উঠবে, সৌদি আরবের পতাকার মতন, ঠিক না? আলহামদুলিল্লাহ, এই দেশের রহমত আসবে না, আসবে না? এই মাটির থেকে রহমত উঠবে কি উঠবে না? চুরি বন্ধ হবে না? ডাকাতি বন্ধ হবে না? আল্লাহর রহমত, অজস্র রহমত আসবে। কথা সময় চলে যায়, এমনগুলি কথা আছে, কি ধরনের রহমত আসবে, মানুষের মনগুলি আল্লাহ পাক লড়াই দিবেন, পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দেখ বলি আমি। এবং আমাদের করণীয় দুইটা বলছি, কয়টা? একটা হলো যার যার শারীরিক আর্থিক যে সামর্থ্য আছে সামর্থ্যটা প্রয়োগ করব, আর এই জিব্বা দিয়ে, অন্তর দিয়ে, কলব দিয়ে, এ ভাইয়ে কইছিল তাহাজ্জুদ করি, তাহাজ্জুদ বা নফল রোজা, নফল নামাজ, বা যে যেমনি পারি দোয়া করব, খেলাফত চাই। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আরবিতে পারেননি এটা? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আরো অনেকগুলি কথা আছে এটার লগে, এইটুকু পারবো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা ওয়াল মুসলিমিন, ইসলাম এবং মুসলমানদের বিজয় চাই। হ্যাঁ, এটা বাংলা, এটা আল্লাহ যারা দিন কায়েম করতে চায় তাদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন, সহায়তা করেন, তাদেরকে দিন কায়েমের মকাম পর্যন্ত পৌঁছাই দেন, ঠিক আছে? আর যাকে যেখানে পাবো ইনশাল্লাহ দাওয়াত দিব, ঠিক না? আর জোট যেন অটুট থাকে, জোট বাঙ্গাল লাই, শয়তানে কাজ করে, কিন্তু কে কাজ করে? ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ কই দিছে, ও আমার বান্দারা কথা বলবে তো ভালো কথা বলবা, একটা খারাপ কথা বলবে সেটাকে ইস্যু করি, তোমাদেরকে ফাটল ধরাই দিব শয়তানে। সূরা বনী ইসরাঈল, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতান ইয়ানজাগু বাইনাহুম, শয়তান বসে থেকে উৎপত্তি, যদি একটা তুমি ভুলভাল বলি ফেলো, ওইটাকে কেন্দ্র করি তোমাদের মধ্যে শয়তানে কি করি? বিবাদ সৃষ্টি করি, দলভেদ সৃষ্টি করবো, মতভেদ সৃষ্টি করবো, ইফতিরাক সৃষ্টি করবো, বিভিন্ন দলে বিভক্ত করবো। আল্লাহ পাক বুঝার তৌফিক দেখ বলি আমি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।